নিজের ভালোবাসার মানুষকে না পাওয়া অতৃপ্ত আত্মা অন্য মানুষের শরীরে প্রবেশ করে তাদের ভালোবাসাকে পাইয়ে দিত। যেদিন সে তার ভালোবাসার মানুষকে প্রপোজ করতে যাবে তখনই হয়ে যায় তার কারের অ্যাক্সিডেন্ট, আর মারা গিয়ে সে ভূত হয়ে যায়। তারপর থেকে এ শরীর থেকে সে শরীর, সে শরীর থেকে আরেক শরীরে গিয়ে মানুষের ভালোবাসাকে পূর্ণ করে দিতে থাকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে মুভিটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম বিকজ আই লাভ ইউ। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতেই লি হিয়ং নামের একজন খুব সুন্দর করে ড্রেস আপ করে বের হয়ে পড়ে। ভালোবাসার মানুষকে আজ প্রপোজ করবে, এজন্য ফুলও কেনে সে। তারপর গাড়ি নিয়ে যাওয়ার সময় বুঝতে পারে রিং বাসায় ফেলে এসেছে। তো এটা নিতে যাওয়ার সময় তার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মারা যায় লি ইয়ং। তারপর হঠাৎই সে আবার সবকিছু দেখতে পাচ্ছে। নার্সটা তাকে মালহি নামে সম্বোধন করে, আর এটাতে তো সে একদম অবাক হয়ে যায় যে তার নাম তো লি, তো তাকে এই নামে কেন ডাকছে। তারপর আয়নার সামনে গেলে খায় বড় একটা শক। এই মেয়েটাকে কিভাবে যেন লিয়ের আত্মা মালহির শরীরে প্রবেশ করেছিল। তার তো কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে সে একটা মেয়ের শরীরের মধ্যে। তারপর স্কুলে এসে স্যারের সাথে কথা বলার সময় বমি বমি ভাব হয় তার। কেন তার এমন হচ্ছে সে কোনোভাবেই বুঝতে পারে না। তারপর দেওয়াল টপকে যাওয়ার সময় পড়ে যায় সেখান থেকে। ঠিক তখনই সেখানে সুই নামের এক মেয়ে আসে। পাশেই প্রেগনেন্সি টেস্টার দেখতে পায় সে। আসলে মালহি প্রেগনেন্ট ছিল। তারপর সুইকে সবকিছু খুলে বলে যে কিভাবে সে মালহির বডিতে ঢুকে গিয়েছে, আর আসলে সে একটা আত্মা, কিন্তু কিভাবে মারা গিয়েছে ওর একদমই মনে নেই। তারপর সেখান থেকে লি চলে যাওয়ার সময় সুই তাকে ফলো করতে থাকে। প্রথম তাকে না করলেও পরের সাথে নিতে রাজি হয়। এই পর্যায়ে এক জ্যোতিষীর কাছে আসে লি। তাকে কিছু টাকা দিয়ে সবকিছু বললেও কিছুই করার নেই তার, আরও তাড়িয়ে দেয় দুজনকেই পাগল ভেবে। তারপর সুই বলে এগুলো বাদ দিয়ে তোমার পেটে থাকা বাচ্চার বাবাকে খুঁজতে হবে প্রথমে। তারপরে এক মেয়ের গান শুনে হিয়ংগিয়ন নামটা মনে পড়ে যায় লির, কিন্তু এই নামটার সাথে তার যে কি সম্পর্ক সে কিছুতেই মনে করতে পারে না। রেস্টুরেন্টে এসে খাওয়ার সময় লি প্রেগনেন্ট থাকায় কিছুই খেতে পারে না। আরও বাচ্চা জন্ম দেওয়ার দৃশ্যের কথা চিন্তা করে পাগলা হয়ে যেতে থাকে। আমি এই বাচ্চা জন্ম দিতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব না। যেহেতু লির কিছুই মনে নেই, তো মালহির বাসা কোথায় সেটাও সে জানে না। তারপর এটা জানতে তারা পুলিশ স্টেশনে আসে। অফিসাররা কিছু বলতে যাবে তখনই সেখানে মালহির মা চলে আসে। পরে মায়ের সাথে বাড়িতে এসে পড়ে। তবে আজ মালহির আচরণ আজব লাগছিল মার কাছে। আর আজব লাগবেই বা না কেন, আসলে সে তো মালহিই না। একটা ছেলের আচরণ কখনো একটা মেয়ের মতো হতে পারে না। পরদিন ক্লাসে আসে মালহি। ক্লাস ভালো না লাগলে ছাদে চলে আসে। তখনই পেছন থেকে একজন কানে হেডফোন দিয়ে বলে গান শোনো, এটা বাচ্চার জন্য অনেক ভালো হবে। আর এটাতে লি তো বুঝে যায় যে মালহির পেটের বাচ্চার বাবা এই ছেলেটাই। তারপর তাকে মারতে থাকে। এক পর্যায়ে ছেলেটা বলে বাচ্চার সকল দায়িত্ব আমি নিব, বাচ্চাকে খুব ভালোবাসবো, আর তোমাকেও। কিন্তু কিছুতেই মালহির রাগ যেন কমছেই না। তখন ছেলেটা বলে আমি তো মরতেই যাচ্ছিলাম, তুমিই তো আমাকে বাঁচিয়েছিলে, তারপর আমার জীবনে এসেছিলে, আর এখন এমনটা করছো কেন? প্লিজ এমনটা করো না। তখন মালহি ওই ছেলেটাকে জানিয়ে দেয় বাচ্চা নষ্ট করতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে আমাদের দুজনেরই, কারণ আমরাই তো এখনো বাচ্চা, হাই স্কুলে পড়ি। এই কাজ করার জন্য পরদিন চলে আসে হাসপাতালে। সুই অনেক করে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না। আর সেই রুমের বাইরেই দাঁড়িয়ে ছিল ছেলেটা। তারপর পরই নার্স এসে ইঞ্জেকশন দিতে থাকলেই ব্যথায় কাতরাতে থাকে মালহি। তারপর অজ্ঞান হয়ে যায়। হঠাৎই লি তার আগের স্মৃতি মনে পড়ে যায়। সেখানে হিয়ংকিয়ং অডিশন দিতে এসেছিল, আর জাজ ছিল লি। তবে গান গাওয়া শুরু করতেই অজ্ঞান হয়ে যায় মেয়েটা। ঠিক তখনই মালহির বডিতে চলে আসে লি। সাথে সাথেই ছেলেটা কিস করে মালহিকে, আর চলে যায় লির আত্মা মালহির দেহ থেকে। আসল মালহি জ্ঞান ফিরে পায়। আর এটা দেখে সুই তো অবাক হয়ে যায় যে ভূতটা গেল কোথায়। এদিকে এক পুলিশ অফিসারের বডিতে ঢুকে যায় লির আত্মা। ওর নাম পার্ক চান ইল। তারপর সে জানতে পারে খুব অল্প দিনের মধ্যে ডিভোর্স হতে চলেছে তাদের। তারপর অনেক খোঁজখবর নিয়ে আসে চানের বাড়িতে। এসে দেখতে পায় সবাই ঘুমিয়ে পড়েছে। রাতে কিছু না খাওয়ায় খুব খিদা লাগে তার। তখন ফ্রিজ থেকে খাবার বের করে খেতে থাকে। ঠিক তখনই এক পিচ্চি এসে বলে তোমার খিদা লেগেছে বাবা, বেশি রাত করে বাড়ি আসলে রাতের খাবার নেই। তারপরেও কিছু খাবার এনে দেয় বাচ্চাটা, এবং বাচ্চাটার থেকে জানতে পারে কেন ডিভোর্স হবে তাদের। প্রত্যেক দিনই ঝগড়া করতো তারা দুজনে, তো এটার চেয়ে ডিভোর্সই তো অনেক ভালো। তারপর লি কল দেয় সুইকে। কথা বলা শেষ করে এসে দেখতে পায় বাচ্চাটা গেমস খেলছে। তারপর সোফায় শুতে যায় লি, কিন্তু বাচ্চাটা বলে তুমি ঘরে গিয়েই শুতে পারো বাবা, মা কিছুই বলবে না, সমস্যা নেই। তো সেটাই করে লি। তারপর সকালবেলা বউয়ের চর খেয়ে ঘুম ভাঙে তার। বউ তার সাথে কথা না বলে মেসেজ করতে থাকে, কেন এখানে ঘুমিয়েছিলে, আর তাড়াতাড়ি হ্যান্ডকাফ খোলো। কিন্তু হ্যান্ডকাফের চাবি কোথাও খুঁজে পায় না। আসলে বাচ্চাটা এমনটা করে পালিয়েছে। তারপর দুজনে মিলে খুঁজতে বের হয়ে পড়ে। ট্যাক্সি করে যেতে থাকে বাচ্চাটা যেখানে গেছিল সেখানে।
ট্যাক্সির মধ্যে বায়ু বিসর্জন করলে ড্রাইভারটা নামিয়ে দেয় ওদেরকে। তারা দুজনে হাঁটতে থাকলে পাশ দিয়ে সুইকে যেতে দেখতে পায়। তখন তাকে ডাকতে ডাকতে দৌড়ায় সেদিকে। ঠিক তখনই ম্যান হলে পড়ে যায় দুজনই। অনেক চেষ্টা করেও বের হতে পারছে না সেখান থেকে। তখন তার বউ পায়ে ব্যথা পায়। আগেরবার চুমু খাওয়ায় মালহির শরীর থেকে বের হয়েছিল লি, এজন্যে বউকেও চুমু দেয়। কিন্তু বউ তাকে এক ঝাটকায় সরিয়ে দেয় আর বলে আমার ক্লাস্ট্রোফোবিয়া আছে, আর একটু হলে নিঃশ্বাস আটকেই মারা যেতাম আমি, কেন করেছো তুমি এমনটা? ঠিক তখনই লির মনে পড়ে যায় হিয়ং কিয়ং এর কথা। তার গ্লাস্পোফোবিয়া ছিল। স্টেজ দেখলেই অনেক ভয় পায় যারা এই রোগের রুগী। এ পর্যায়ে বউকে কাঁধে করে নিয়ে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে তারা। তারপর এক জায়গায় এসে থামে দুজনে। বউ বলতে থাকে বাচ্চা জন্ম দেওয়ার সময় তুমি ছিলে না আমার পাশে। আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছিল তা বলার মতো না, আর মনে হচ্ছিল এর থেকে মারা যাওয়াটাও অনেক ভালো। আমার এত কষ্টের সময়ও তুমি পাশে ছিলে না। তখন এসব কিছুর জন্য সরি বলে চান আর সবকিছু ভুলে যেতে বলে। আর পরবর্তীতে আর সে কখনো এমনটা করবে না বলে জানায় তাকে। তারপর হঠাৎই তারা একটা শব্দ শুনতে পায়, ম্যানহোলের ভিতর দিয়ে পানি চলে আসছে। এটা শুনে তারা পালাতে থাকলেও পানি তাদেরকে ধরেই ফেলে। তারপর পরই নদী থেকে তাদের উদ্ধার করা হয়। কয়েকদিন কেটে গেলেও চানের গলার ব্যথাটা এখনো আছেই। আর তার সাথে সেদিন কি ঘটেছিল তার কিছুই মনে নেই, আর মনে থাকবেও বা কিভাবে, কারণ তার বডিতে ছিল লি, সেই করেছিল ওসব কাজ। তারপর বউকে মেসেজ করলে বউ আবার রেগে যায়, কিন্তু তারা দুজনেই ডিভোর্সের হাত থেকে বেঁচে যায়। ডিভোর্সটা আর হয় না তাদের। এরপর লির আত্মা এসে ঢুকে চান ইয়ং নামের এক ভুঁড়িওয়ালার ভেতরে। আসলে সে সুইর শিক্ষক। পরদিন সকালবেলা সুইকে ভয় দেখাতে থাকে চান। আসলেই ভয় পেয়ে যায় সে। পরে বলে দেয় সত্যটা। লিকে দেখে তো খুব খুশি হয়ে যায় সুই। স্কুল শেষ করে এক সুপার শপে আসে চান। এখানে সুই কাজ করত। এক পর্যায়ে লি বুঝে যায় যারা প্রেমে স্ট্রাগল করছে তাদের বডিতেই প্রবেশ করছে তার আত্মা। ঠিক তখন একটা মেসেজ আসে তার ফোনে। আজ দাইন নামের একজনের সাথে দেখা করার কথা তার। এরপর রেস্টুরেন্টে এসে খেতে থাকলে সুন্দরী এক মেয়ে আসে তার দিকে। প্রথমে তো লির বিশ্বাসই হতে চায় না যে এত সুন্দরী মেয়ে এই মোটা ভুঁড়িওয়ালার সাথে কেমনে কি। আসলে তারা দুজনেই একসাথেই পড়াশোনা করত, ক্লাসমেট ছিল তারা। তারপর তাদের পুরনো দিনের কিছু গল্প করতে থাকে ডাইন। এটা বলে যে তুমি আমাকে প্রপোজ করেছিলে কলেজে, মনে আছে তোমার সেই দিনগুলোর কথা? এই কথা শুনে তো শক খেয়ে যায় চান। তারপর কথাবার্তা শেষে চলে যাওয়ার সময় চানের বাড়িতে এসে বিয়ার খেতে চায় ডাইন। দুজনে চলেও আসে বাসায়। পার্টি করতে করতে এক পর্যায়ে বাথরুমে যায় চান। ঠিক তখনই আগের বারের মতো মাথা ব্যথার কাতরাতে থাকে সে। অনেকক্ষণ কেটে যাওয়ায় পরে ঠিক হয়ে যায়। তারপর রুমে গিয়ে দেখতে পায় সোফাতেই ঘুমিয়ে গেছে দাইন। সকালবেলা দাইনের জন্য রান্না করে চান। তারপর খাওয়ার সময় এগরোল দেখে খুশি হয়ে যায় দাইন, কারণ এটা তার ফেভারিট খাবার ছিল। তারপর দাইন বলতে থাকে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আমার যত স্বপ্ন ছিল কিছুই পূরণ করতে পারিনি আমি, আর এখন আমি বই বিক্রি করি। কিন্তু তুমি ঠিক আগের মতোই আছো, একটুও চেঞ্জ হওনি। এগুলো শুনে ইমোশনাল হয়ে চান উঠে যায় কাপ আনতে। ঠিক তখনই দাইন এসে চুমু খায় তাকে। সাথে সাথেই লির আত্মা বের হয়ে যায় চানের শরীর থেকে আর এক বৃদ্ধ মহিলার ভেতরে প্রবেশ করে। আরেক বৃদ্ধ ওনার ছবি তুলে দিচ্ছিল, কিন্তু এই বডিতে একদমই কমফোর্ট ফিল করছিল না সে। তারপর আগের কথা মনে করে লোকটাকে চুমু খায় লি, কারণ চুমু খেলে শরীর থেকে বের হতে পারবে। কিন্তু কিছুই ঘটে না। তারপর পরই সুইকে কল দিয়ে সবকিছু খুলে বলে। ওনার সাথে দেখা করতে আসে সুই। লোকটাকে দেখিয়ে বলে উনি নাকি এই মহিলার প্রথম ভালোবাসা, কিন্তু ওনাকে চুমু খাওয়াতেও কোনো কিছুই ঘটল না। আমি বুঝলাম না ব্যাপারটা কি হলো। তারপর সুইকে বলে আমি সম্ভবত মিউজিশিয়ান ছিলাম, মাঝে মধ্যে আজব আজব স্মৃতি মনে পড়ে যায়, তো তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো তো। সেটা খোঁজার জন্য এক মিউজিক কোম্পানিতে এসে পৌঁছে। একে ওকে ধরে ধরে জিজ্ঞাসা করলেও কোনো লাভই হয় না, সে কিছুই জানতে পারে না। তারপর পরই দুজনকে হিয়ং কিয়ং আর লি হিয়ংকে নিয়ে কথা বলতে শুনতে পায়। তখন লিকে কল দিয়ে বলে মনে হয় আমি তোমার বডি খুঁজে পেয়েছি, ঠিকানা দিচ্ছি, তাড়াতাড়ি করে চলে এসো। এটার জন্য লোকটাকে বুঝিয়ে শুনিয়ে তার সাথে নিয়ে যেতে থাকে সেই ঠিকানার উদ্দেশ্যে। গাড়ি করে যাওয়ার সময় হঠাৎই লোকটা অজ্ঞান হয়ে পড়ে। তাকে নিয়ে হাসপাতালে আসলে লোকটার ছেলে এসে পড়ে। ওনাকে সরি বলে লি, যে আমি ইচ্ছা করে করিনি এমনটা। কিন্তু ছেলেটা লিকে আম্মা বলে সম্বোধন করে। তখন উনি বুঝতে পারে আসলে লোকটা ওনার স্বামী, কিন্তু তার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ায় সবকিছু ভুলে গেছিল তিনি। আর এটার জন্য তখন থেকেই সবসময় স্বামী তার খোঁজ খবর রাখত, খেয়াল রাখত। কিন্তু তার স্বামীও অনেক অসুস্থ ছিল, আর তার একটাই আশা ছিল যে শেষবারের মতো হলেও যেন একবার তাকে চিনতে পারে তার বউ। এ পর্যায়ে লোকটার জ্ঞান ফিরলে তাকে চিনতে পেরেছে বলে জানায়। লোকটা তো খুব খুশি হয়ে যায় যে মৃত্যুর আগে একবার হলেও তার বউ তাকে আবার চিনতে পেরেছে। তারপর শান্তিতে মারা যায়। এদিকে লির আসল শরীরের কাছে বসে আছে হিয়ং কিয়ং। তখন সেখানে এসে পড়ে সুই। তারপর পরই আরেকজন আসে লিকে দেখতে।
লির কানের হেডফোন খুলে বলে তাড়াতাড়ি বেঁচে ওঠো, তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে হিয়ং কেয়ং। ওনার নাম ইয়ং। লির হাত ধরে কথা বলার সময় লির আত্মা ঢুকে যায় ইয়ং এর শরীরে। তখন হিয়ং কেয়ংকে দেখে তো খুব খুশি হয়ে যায় সে। তারপর নিজের শরীরের কাছে গিয়ে কান্না করতে শুরু করে দেয়। আর এটা দেখে সুইর মনে পড়ে যায় অ্যাক্সিডেন্টের দিনের কথা। এতদিন লি যাদের শরীরে ঢুকেছে সবাই সেদিন অ্যাক্সিডেন্টের সময় উপস্থিত ছিল সেখানে, এই জন্যই হয়তো এমনটা হচ্ছে। এ পর্যায়ে লি তার বাসায় আসে। আগের সব স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে তার। পরে রিংটা পায় আর সাথে কিছু গানও পায় যেগুলো সে ইয়ং কেয়ং এর জন্য লিখেছিল। পরদিন এগুলো সব কিছু সুইকে দিয়ে পাঠায় হিয়ং কেয়ং এর কাছে। তারপর গানগুলো হিয়ংকে দিয়ে বলে এগুলো আপনার জন্য লিখেছিল, সাথে রিংটাও দেয়, এটা আপনার জন্যই কিনেছিল, যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আপনাকে প্রপোজ করত। এ পর্যায়ে লির বডির কাছে এসে হিয়ং বলে তুমি চাও যে আমি গান গাই? আমি যদি গান গাই তবে কি তুমি জায়গা পাবা? যদি আমার গান গাওয়াতে তোমার মঙ্গল হয় তবে আমি তাই করব। আর এগুলো সবকিছু বাহির থেকেই দেখছিল দুজন। হঠাৎ করেই লির অবস্থা খুব খারাপ হয়ে যেতে থাকে। অনেক চেষ্টার পরে ঠিক হয় লি। তখন হিয়ং কেয়ং ডিসাইড করে সে গান করবে, আর সেটা ইয়ংকে এসে জানায়। আসলে তো তার বডিতে লি ছিল তখন। সে তো খুব খুশি হয়ে যায় কারণ সে এটাই চাইতো। কিছুদিন পরেই চলে আসে সেই দিন। প্রথমে স্টেজ দেখে তো হিয়ং খুব ভয় পেয়ে যায়। তখন ইয়ং রূপী লি এসে ভরসা দেয় তাকে। ইয়ং যায় পিয়ানোতে আর হিয়ং যায় গান গাইতে। প্রথমে একটু ভয় পেলেও গান গাইতে শুরু করে দেয় সে। অনেক সুন্দর গাইতে থাকে। ঠিক তখনই মারা যায় লি। আর এদিকে গান গাইতেই থাকে হিয়ং। সবাই তার গান খুব পছন্দ করে। এরপর অনেক দিন কেটে যায়। আজ হিয়ং এর কনসার্ট, তো এজন্য সুই সেখানে এসে পৌঁছে। আর সাথে সাথে সেই সবাই এসেছে যাদের বডিতে লির আত্মা ঢুকেছিল। সবাই তাদের জীবনে ভালোবাসা পেয়ে খুব খুশি এখন। এন্ট্রি নেয় ইয়ং। খুব সুন্দর গান গাইতে থাকে। সবাই খুব পছন্দও করে তার গান। সুই একা একা বসে থাকলে হঠাৎই সেখানে লি এসে পড়ে। এতদিন কেন তার কল রিসিভ করেনি জিগালে লি জানায় আমার তো প্রচুর কাজ, অনেকের প্রেম লাইফ ঠিক করতে হয় আমার, এজন্যই সময় পাইনি। তবে সবসময় তুমি আমার সবচাইতে ভালো বন্ধু ছিলে এবং থাকবেও। আমি যেখানেই থাকি তোমাকে ভুলবো না কখনো। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।